একের পর এক বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া ভারত যেন এখন কিছুই জানে না। তাদের দাবি, বাংলাদেশের বন্যার জন্য তারা কোনো মতেই দায়ী নয়। গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হওয়ার দাবি আবারও নাকচ করেছেন ভারত। বাংলাদেশের ভয়াবহ বন্যা নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ যেন চোরের মায়ের বড় গলা। কিন্তু কি বললেন জয়সওয়াল? বাংলাদেশকে পানিতে ডুবে নিজেদের নির্দোষ প্রমাণ করে কি উপায় বের করেছেন এই ভারত? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন-এর প্রতিবেদন আমাদের নজরে এসেছে। প্রতিবেদনটি বিভ্রান্তিকর ও সঠিক নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যেসব বক্তব্য দেওয়া হয়েছিল, সিএনএন-এর প্রতিবেদনে সেসব এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, যৌথ পানি ব্যবস্থাপনা প্রক্রিয়ার আওতায় আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত ও সময় মতো তথ্য আদান প্রদান করি, সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর ভিডিও প্রতিবেদনে ফেনীর বেশ কয়েকজন মানুষের বক্তব্য নেওয়া হয়েছে। তারা সবাই বন্যার পরিস্থিতির জন্য ভারতীয় কর্তৃপক্ষকে দায়ী করেছে। ফেনী বাংলাদেশ ভারত সীমান্তের খুবই কাছে। সাধারণ মানুষ সিএনএনকে বলেছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে তারা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগের মুখে পড়ে নিজেদের নির্দোষ দাবি করে একটি বিবৃতি প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তারা দাবি করে, ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা হয়নি। ত্রিপুরা ও বাংলাদেশের অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়েছে। এদিকে অভিন্ন নদীর কারণে বাংলাদেশের প্লাবন রোধে ওই দেশের নতুন প্রস্তাব বিবেচনা হতে পারে। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা 22 আগস্ট দেখা করেন বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই সাক্ষাতে বন্যা পরিস্থিতি সামাল দেওয়া এবং পানি বন্টন নিয়ে ডক্টর ইউনূস কিছু প্রস্তাব দিয়েছিলেন। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বোঝাপড়া ও মেকানিজম রয়েছে। সেই ধাঁচে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব তিনি দিয়েছিলেন। সে বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরে স্বীকৃতি কিছু মেকানিজম রয়েছে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এ অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে। তিনি বলেন, নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থাপনার প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটালে ও মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই পারে, বিবেচিত হতেই পারে এসব বিষয়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।